হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশ ইজি সলিউশন। এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ক্লাস 6-এ যারা পড়ছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তাদের যে ব্লসমস বইটা আছে, তো তার ফার্স্ট লেসন হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। তো তোমরা হয়তো অনেকেই এই চ্যাপ্টারটা পড়ে নিয়েছো। তো তার কোশ্চেন আনসারগুলো আমি আজকে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আজকে আলোচনা করে দেবো। তো দেখো, অ্যাক্টিভিটি 1-এর হচ্ছে প্রথমে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো যে অপশানসগুলো আছে তার মধ্যে যেটা ঠিক সেটা তোমাদেরকে চুজ করতে হবে। তো প্রথমের আনসারটা হচ্ছে দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ অ্যান ওল্ড ওম্যান। বাঘটা কোথায় আশ্রয় নিয়েছিল? একজন বৃদ্ধ মহিলার হচ্ছে বাড়ির কাছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড। ইল টেম্পার্ড মানে হচ্ছে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, চট করে রেগে যাওয়া, খিচখিচে এই ধরনের, ঠিক আছে। আচ্ছা, নাম্বার সি হচ্ছে দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ আ ক্রিয়েচার। ক্রিয়েচার মানে হচ্ছে যে কোনো প্রাণী। তাহলে বাঘটা কি ভেবেছিল? যে ড্রিপ ড্রিপ কোনো অ্যানিমাল, এরকম প্রাণীর নাম। নেক্সট হচ্ছে ভোলেনাথ ওয়াজ আ পটার। পটার মানে হচ্ছে যারা মৃৎশিল্পী, মাটির জিনিসপত্র যারা তৈরি করে সেটা। এবার অ্যাক্টিভিটি 2 হচ্ছে রিঅ্যারেঞ্জ দিয়েছে, কোশ্চেনগুলোকে ঘটনাক্রমে হচ্ছে সাজাতে হবে, মানে সেন্টেন্সগুলোকে, বাক্যগুলোকে ঘটনা অনুযায়ী সাজাতে হবে। তো তোমরা এর আনসারটা ভিডিও পজ করে দেখে নিতে পারো। নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে কোয়েশ্চেন আনসার। হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি চিন্তা করো? উড ভোলেনাথস রিয়াকশন বি ইফ হি নিউ দ্যাট দ্য অ্যানিমাল হাডলড ইন দ্য ডার্ক। হাডল মানে হচ্ছে ক্রাউড, কোনো কিছু জমায়েত হওয়া, ওয়াজ অ্যাকচুয়ালি আ টাইগার। তো এটার মানে হচ্ছে ভোলেনাথ যেটাকে ভেবেছিল যে অনেকগুলো হচ্ছে অ্যানিমাল সেখানে জমা হয়ে আছে, সেটার জায়গায় যদি সে বুঝতো যে সেখানে একটা বাঘ এসেছে, তাহলে ভোলেনাথ কি করতো? In the story, it all began with Trip Trip, written by Alka Shankar and Charlene Mukundan. If Bholenath knew that the animal huddled in the dark was actually a tiger, he would be frightened. অবশ্যই বাঘ দেখলে মানুষ কি হয়ে যাবে? ভয় পেয়ে যাবে and run away. সে পালিয়ে যেত। He would not come close to the tiger. সে কি করতো? বাঘের কাছে যেত না and pull its ear. তার কান ধরে টানতো না। আচ্ছা, তো এবার টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো এটা তোমরা দেখে লিখে নিও। অ্যাক্টিভিটি 5 হচ্ছে কোয়েশ্চেন আনসার। আমি মানেগুলো বলে দিই। হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম? ভোলেনাথ কেন বাঘটাকে ঘরে এনেছিল? ইন দ্য স্টোরি ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, রিটেন বাই এটা তোমরা প্রথমে দেবে, তাহলে হচ্ছে তোমাদের আনসারটা কিন্তু ভালো হবে। কেউ যদি না লিখতে চাও তাতেও কোনো অসুবিধা নেই। তো ভোলেনাথ ব্রট দ্য টাইগার, ব্রিং এর পাস্ট টেন্স হচ্ছে ব্রট। তো কেন এনেছিল? ইন দ্য ডার্ক স্টর্মি নাইট, অন্ধকার ঝোড়ো রাত্রিতে। হি থট দ্যাট দ্য টাইগার ওয়াজ হিজ লস্ট লেজি ডাঙ্কি। ভোলেনাথ বাঘটাকে কি ভেবেছিল? তার হচ্ছে হারিয়ে যাওয়া অলস গাধাটা। তারপর হচ্ছে হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস। মানে কেন প্রতিবেশীরা তাদের হাট মানে কুঁড়ে ঘর থেকে পালিয়ে আসছিল? তো উত্তরে দেখো, তোমাদের এই লাইনটা বলেছিলাম যে দিলে ভালো, প্রত্যেকটা আনসারই তোমরা দিতে পারো। তো কেন পালিয়ে আসছিল না, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড। ভোলেনাথস ওয়াইফ কি দেখলো? দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, মানে বাঘটাকে তো গাছে বাঁধা হয়েছিল, অ্যান্ড স্ক্রিমড মানে হচ্ছে আর্তনাদ করা, চিৎকার করা। তো বাঘটাকে যেহেতু বাঁধা হয়েছিল সে চিৎকার করছিল। ইন ফিয়ার মানে হচ্ছে ভয়ে। হিয়ারিং হার মানে হচ্ছে হিয়ারিং হার সাউন্ড, দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্ট। সো এই চিৎকারটা শুনেই তারা বাইরে বেরিয়ে এসেছিল। আচ্ছা, এবার নাম্বার সি, ওয়াই ওয়্যার দ্য ভিলেজার্স রিলিভড? রিলিভড মানে হচ্ছে শান্তি পাওয়া। কেন মানে ভিলেজার্সরা রিলিভড হলো? দেখো, দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড বিকজ দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। তো বাঘটা আবার জঙ্গলে চলে গেছিলো, তার জন্য তারা হচ্ছে মন থেকে শান্তি পেয়েছিল, হাঁপ ছেড়ে বেঁচেছিল আর কি। হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি? তো
তো রাজা কীভাবে ভোলেনাথকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করেছিল। তো দ্য কিং রিওয়ার্ডেড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি বাই মেকিং হিম দ্য কমান্ডার ইন চিফ। তো তাকে রাজদরবারে কিন্তু কমান্ডার ইন চিফ এই আর্মিতে এই পোস্টটা তাকে দিয়েছিল, তো এইভাবে তাকে পুরস্কৃত করেছিল। অলসো ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়্যার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন। তো তাদের পরিবারকে মানে ভোলেনাথের ওয়াইফকে আর তাকে একটা বড় বাড়ি দেওয়া হয়েছিল থাকার জন্য। নেক্সট দিয়েছে দেখো অ্যাক্টিভিটি 6 ট্রু ফলস, আর তাদের হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, সেটা হচ্ছে টেক্সট থেকে। তো এটা তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারো কোনটা ট্রু ফলস আর তাদের সাপোর্টিং স্টেটমেন্টগুলো। এটা হচ্ছে কোশ্চেন আনসার্স, এটার মানেটা আমি বলে দিচ্ছি। Why was ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার? তো ভোলেনাথ কেন হতাশাগ্রস্ত ছিল, সে কেন হতাশায় ছিল আর কি। তো দেখো প্রথম লাইনটা যেটা লেখার আনসারে সেটা তোমরা লিখবে। তারপর থেকে হচ্ছে দ্য কিং মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ। তো ওকে তো পুরস্কার স্বরূপ এই পোস্টটা দিয়েছিল অফ হিজ আর্মি। হি এন্ট্রাস্টেড হিম উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং হিজ স্টেট। তো তার রাজ্য দেখাশোনা করার জন্য ভোলেনাথকে এই দায়িত্বটা দিয়েছিল। বাট ভোলেনাথ ডিড নট ইভেন নো হাউ টু রাইড আ হর্স। তো দেখো আর্মির যে কোনো পজিশনের জন্য কি করতে হবে, ঘোড়া চালাতে জানতে হবে। তো ভোলেনাথ তো জানতো না যে কিভাবে ঘোড়া চালাবে, তার জন্য সে কি ছিল, সো হি ওয়াজ ফুল অফ ডেসপেয়ার, সে হতাশায় ছিল। হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল? ভোলানাথের বউ কিভাবে তাকে হেল্প করেছিল এই ট্রাবল মানে এই বিপদ থেকে উদ্ধারের জন্য। হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু দ্য হর্স। ভালোভাবে কি করেছিল, টাই মানে হচ্ছে বেঁধে দেওয়া, ঘোড়ার সাথে বেঁধে দিয়েছিল উইথ আ রোপ, একটা দড়ি দিয়ে, টু ওভারকাম হিজ ট্রাভেল, যাতে পড়ে না যায় ঘোড়া থেকে। হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড? তো কী এমন হয়েছিল যার জন্য যে শত্রুপক্ষের যে সৈন্যরা আছে তারা প্রচুর ভয় পেয়েছিল। তো দ্য এনিমি সোলজার্স ওয়্যার গ্রেটলি স্কেয়ার্ড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান, মানে একজন একদম বুনো ধরনের মানে খ্যাপা ধরনের লোক একটা কি করা আছে, ঘোড়ার সাথে বাঁধা আছে। ফিয়ার্স স্টেলিয়ান, ফিয়ার্স মানে হচ্ছে সে প্রচণ্ড রাগী খেপে গেছে এরকম, স্ট্যালিয়ান মানে হচ্ছে বড় ঘোড়া। তো ওরকম একটা লোক একটা খ্যাপাটে ঘোড়ার উপরে উঠে আসছে, তো ঘোড়াটা স্বাভাবিক রেগে যাবে। ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, মানে একদম গাছপালা ভেঙে একদম হুড়মুড় হুড়মুড় করে এগিয়ে চলে আসছে, কোনো কিছু দিকবিদিক জ্ঞান নেই। তো তার জন্য ভয় পেয়ে গেছিলো হচ্ছে শত্রুপক্ষের সৈন্যরা। তো দেখো তারপরের যে প্রশ্নটা দিয়েছে, তো আমার মনে হয় এটার উত্তর না হওয়া উচিত। কারণ কি সে যে সাফল্যটা পেয়েছিল, তোমরা রিজনস এখানে লেখা আছে আনসারে দেখে নিও। সাফল্যটা পেয়েছিল সেটা হচ্ছে কপালের জোরে বা মানে বাই চান্স আর কি, কোইন্সিডেন্টালি, ঠিক আছে। তো সে কিন্তু সেরকম অতটা যোগ্য সে ছিল না। দ্য ফ্যাক্ট ওয়াজ নট রিলেট টু দ্য পাবলিক। আচ্ছা, তো সে যে বাই চান্স মানে হঠাৎ করে আর কি ঘটনাচক্রে সে যে সাফল্য পেয়েছিল সেটা কিন্তু লোকে জানতো না। তো আমার মনে হয় না যে এটার আনসার ইয়েস হবে, আমার মনে হয় এটার আনসার নো হবে। দেখো এগুলো নাউনে আন্ডারলাইন করতে বলেছে। তো নেস, তারপরে যেটা ব্রাদার থাকলে ব্রাদারহুড, এরকম ওয়ার্ডগুলোকে আমরা জানি যে নাউন হয়। তো এটা তোমরা দেখে করে নিতে পারবে আশা করি। পুরোটাই সলভ তোমাদের করে দেওয়া হয়েছে। যদি কোনোটার কারণ তোমরা বুঝতে না পারো তোমরা কমেন্ট করতে পারো, আমি যতটা সম্ভব সেখানে ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এগুলো সলভ করে দেওয়া হয়েছে, এগুলো তোমরা দেখে করে নিতে পারবে। দেখো কাউন্টেবল মানে হচ্ছে যেগুলো গোনা যায়, আনকাউন্টেবল মানে হচ্ছে যে নাউনগুলো আমরা কাউন্ট করতে পারি না, যেমন জল আমরা কাউন্ট করতে পারি না সেরকম। এখানে রাইটিংগুলো করে দেওয়া হয়েছে, তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখো। আর কোনো হেল্প হলে নিজেদের সেটা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো অবশ্যই। এখানে ফ্যামিলি ট্রিটা যে দেওয়া আছে, ফ্যামিলি চার্ট বলো বা ফ্যামিলি ট্রি বলো, সেটাও সলভ করে দেওয়া হয়েছে। So this is all about the video of question answers from this chapter. It all began with drip drip. Stay tuned, subscribe and share. Thank you.